আসসালামু আলাইকুম, কেমন আছেন? আমি কালকেই একটি বই শেষ করেছি। বইটির নাম হচ্ছে রূপকথা নয় চুপ কথা। বইটি লিখেছেন আশরাফুল আলম পিন্টু। আজকে আমি এই বইটি নিয়ে একটু কথা বলবো। বইটির লেখার বিষয় কি এটি জানার জন্য আমাদের শুধু বইয়ের ফ্ল্যাপটি পড়াই যথেষ্ট। শৈশব, আনন্দ, বেদনা আর সুখ দুঃখের সোনালী শৈশব। কত কিছুই না ঘটে মানুষের শৈশবে। বড় হয়ে শৈশবের সব কিছুই কি মনে রাখি আমরা? আমাদের শৈশব বুকের গহীন বাক্স থেকে সুবাস ছড়ায় বকুল ফুলের মতো। শৈশব মানে রূপকথা নয়, রূপকথার মতো হয়ে যায়। শৈশবের দিনগুলো সুপ্ত থাকে মনের গভীরে, চুপ কথা হয়। সেই সব শৈশবের গল্প নিয়েই রূপকথা নয় চুপ কথা। মুক্তিযুদ্ধের আগের কয় বছর, পরের কয় বছর, চুপ কথার সময়কাল। মুক্তিযুদ্ধও বিষয় হয়েছে কটি লেখায়। গ্রাম আর শহর মিলিয়ে শৈশব কেটেছে লেখকের গ্রামেই বেশি। তাই প্রতিটি লেখায় উঠে এসেছে গ্রামীণ জীবন, যা ছোটদের নিয়ে যাবে মজার এক জগতে, আর বড়রা খুঁজে পাবেন হারানো শৈশব। রূপকথা নয় চুপ কথা প্রতিটি মানুষের ছোটবেলার এক অনন্য দলিল। তো এখন আসি বইটি আমার কেমন লেগেছে। সত্যি কথা বলতে এই বইটি পড়েছি আমি অফিসে আসা যাওয়ার পথে বাসে বসে। আমি যখন বইটি পড়ি, পৃষ্ঠাগুলো যখন আমি একের পর এক উল্টাই, তখন আমি ঢাকার কোনো জ্যামের শহরে থাকি না। আমি চলে যাই শালবনে, গ্রামের মাঠে, কৃষকের সাথে, কিংবা ছোটদের সাথে গাঙ্গুলি খেলতে। গোল্লাছট, কানামাছি এসব খেলি তাদের সাথে। কখনো চলে যাই গহীন বনে, কখনো পাহাড়ে। পুরো বইটি পড়তে গিয়ে আমি এক আনন্দ অনুভব করেছি। আমার সবসময় মনে হতো যে রাস্তাটা মনে হয় আরেকটু বড় হলে ভালো হতো, সময়টা আরেকটু বেশি লাগলে ভালো হতো, আরও 2 পৃষ্ঠা বইয়ের পড়তে পারতাম। বইটি আমি মাঝে মাঝেই পড়ব। হ্যাঁ, পুরো বইটি পড়া হবে না, এটি অবশ্য ঠিক। তবে যখন যেখানে সুযোগ পাবো এই বইটি আমি পড়ব। আপনারা যদি বইটি পড়ে থাকেন তাহলে জানাবেন বইটি কেমন লাগলো, আর যদি না পড়ে থাকেন তাহলে অবশ্যই পড়বেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।